আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইসাকার দরগা সম্পর্কে কিছু কথা। আমার সঙ্গেই থাকুন। তো গাইস, অবশেষে আমরা চলে আসলাম সেই ইসাকার দরগা, যা নিয়ে আলোচিত সমালোচিত, যা মনে করেন বই পুস্তকে পর্যন্ত পাওয়া যায়। তাহলে আমরা আসি, দেখি আমরা ইসাকার দরগার মধ্যে কি এমন রহস্যজনক ঘটনা, সেটাই আমরা আজকে তুলে ধরবো। কবরের পাশেই একটা গর্ত আছে, সেই গর্ত কেমন হয় সরকারি গভর্নমেন্টের কর্মকর্তাই খনন করেছিল। সেই গর্তের মধ্যে হয়তো পরীক্ষা নিরীক্ষা চলছিল যে এই ইসাকার দরগার উপলক্ষে এখানে কি থাকতে পারে, কি আছে সেই বিষয়ে। শুধু বড় বড় গর্ত কয়েকটা করা হয়েছিল। তো আমরা এর বেশি কিছু তো দেখতে পাইতেছি না। যারা দেশ দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে এখানে আসবেন, এখানে এসে দেখার মতো কিছু নেই, কিন্তু ইচ্ছে যদি হয়তো এসে দেখতে পারেন। খবরটা হয়তো প্রাচীনকালের অনেক আগের খবর। এই যে কবরের এইদিকে কিছু ইট রাখা হয়েছে। কবরের এদিকে কিছু ইট রাখা হয়েছে, যেটাকে কবরে ধরা যেতে পারে। একদম স্বয়ংসম্পূর্ণ কবর। ইট, শুধু ইটই, আর কিছু দেখতে পাওয়া যাইতেছে না। তো চলুন গাইস, আমরা ওদিকে দেখি। পড়ে যাওয়ার মতো একটি অবস্থা। সেই শাখা ময়মনসিংহের সাথে যুদ্ধ করে সম্রাট ভূঁইয়ার আমলে, সেই প্রাচীনকাল থেকে শাখা এখানে 11 সিন্ধুর অবস্থিত করছেন। ময়মনসিংহের সাথে যুদ্ধ করে জয় হয়ে সম্ভবত ওনাদের জন্য এই শাখা, এই 11 সিন্ধুর নামকরণ করা হয়েছিল। আসল আমরা দিকে কষ্ট করে দেখি। সেই গভর্নমেন্টের গত করে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, সম্ভবত যে আরো কিছু পাওয়া যায় কিনা, আরো কিছু আছে কিনা। তো আমরা তো এখানে দেখার মতো আর কিছুই দেখতে পাইতেছি না। আপনারা যদি কেউ আসেন তাহলে এখানে এই যে ছাগল চড়ানো হচ্ছে। আপনি এখানে এসে দেখবেন, এরকম কিছু নয় তো ইচ্ছে করলে আবার আসতে পারেন। এটা একটা দরবার শরীফের মতো, রোজা শরীফের মতো। এখানকার যে ডিটেলস আমরা জানতে পারলাম, আশপাশের মানুষগুলো বলছে যে এখানে নাকি কেউ কোনো মানত করলে, সেই মানত এক নিয়তে মানত করলে আবার পূর্ণ হয়ে যায়। সেই খবরস্থানে মানত করলে, এক নিয়তে মানত করলে পূর্ণ হয়ে যায়। যে যেভাবে ভেবে নিচ্ছে সেভাবেই দেখছে আর কি, যে এই শাখার দরগাটাকে। আপনাদেরকে যেভাবে আমরা সহজভাবে বোঝাতে চেষ্টা করলাম, আশা করি বুঝেছেন বিষয়টা। তাহলে দেখি আমরা আরো কিছু তুলে ধরা যায় কিনা। তো দর্শক, আপনারা তো দেখতেই পারলেন যে এখন আমাদের বড় ভাই সোহাগ ভাই যা বললো, তো আমরা সব কিছু ডিটেলস একজন মুরব্বীর কাছ থেকে জানতে চাবো। তো মুরব্বী কি বলে, এই যে আপনারা ইসাকার দরগা দেখতে পাচ্ছেন, এই ইসাকার দরগা কিন্তু অনেক রহস্য আছে, যে রহস্য অনেক মানুষ কিন্তু জানে না ইসাকার দরগার রহস্যগুলি। তো সেগুলো আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো তুলে ধরার চেষ্টা করবো, আপনারা সবাই ফুল ভিডিওটা দেখতে দেখেন। অবশ্যই আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো এখন একজন মুরব্বীর কাছ থেকে আমরা জানতে চাবো, তো দেখবো কোনো মুরব্বীকে পাইনি। তো আপনারা সবাই সঙ্গেই থাকুন। দেখুন, এখানে কত একটা অবহেলিত জায়গার মতো পড়ে আছে, সেই রোজা শরীফ। সেই প্রাচীন কালের 450 বছর আগের যে একটা ঐতিহাসিক জায়গা, সেই 450 বছর আগের একটা ঐতিহাসিক জায়গা। তার মধ্যে জিনিসটা ছাগল চড়ানো হচ্ছে, মাঝে মধ্যে মনে হয় সম্ভবত গরু চড়ানো হয়। সেই জায়গার জিনিসটা কিরকম দেখতে, মানে একটা ভালো পবিত্র জায়গার মধ্যে ছাগল আসে, গরু বাছুর আসে। তার মধ্যে আমার মনে হয় আর কি যে একটু আলাদা করে রাখলেই ভালো হতো। তো গাইস, আমরা এবার এখান থেকে বিদায় নিচ্ছি। তো যতটুকু চেষ্টা করলাম ডিটেলস জানানোর জন্য, এখানে সেরকম কোনো মানুষ পাওয়া গেল না যে একটা মুরব্বির কাছে বুঝবো, শুনবো, জানবো। অন্য একদিন আসার চেষ্টা করব।
এই যে রোজা শরীফের মতো দেখা যাচ্ছে, এখানে দরবার মানত চালু করে, যে ইটগুলো দেখা যাচ্ছে এখানে সম্ভবত কেউ টাকা পয়সা কোনো কিছু মানত করে রাখতে পারে, যেটা আমি ভাবে বুঝলাম আর কি। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি গাইস। আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা তার পরবর্তী ভিডিও আপলোড দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার একটা রাজার বিষয়ে তুলে ধরবো কথা। আশা করি সঙ্গেই থাকবে।